আবু বকর দেখো না আমার তালহা কই। ইতিমধ্যে আবু বকর বলেন আমি তাকা দেখলাম আবু তালহা এক জায়গায় পইরা রইছে, বডির থেকে শরীর থেকে হাত আলাদা হয়ে রইছে, 70টার উপরে আঘাত, রক্তে রঞ্জিত আবু তালহা। ও দুনিয়ার বান্দারা, ওদিকে মদিনায় খবর হয়ে গেছে নবী মুহাম্মদ নাই। কই মদিনায় যখন খবর হয়েছে মদিনার নারীরা পাগল, মদিনার যুবকেরাও পাগল। কে না জানো যুবক হানজালা এই দুনিয়ার জমিনে নিজের জীবনটা কেমনা দিল। অযুবক এই দুনিয়ার জমিনে নবীর মোহাব্বতে বিবির ঘর থেকে বের হইয়া শরীরটা নাপাক, বিবিকে ডাক দিয়ে বলেছেন বিবি আমার কাপড় নাও, তরবারি দাও। সেই দুনিয়ায় নবী নাই, ওই দুনিয়ায় হানজালা থাকবে না। নবীর মোহাব্বতে হানজালা এবার চইলা গেলেন। এবার ময়দানে যাইয়া বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করলেন। হানজালাও দুনিয়া থেকে বিদায়, দুনিয়া থেকে হানজালা নবীর প্রেমে পাগল হইয়া দুনিয়া থেকে জীবন দিয়ে দিলেন। একটু সুবহানাল্লাহ বলবেন না? কান্দিয়া কুলো রে হানজালা শহীদ রে, কলিজা সেই রিসে রে সেই জঙ্গে ওহুদে, কান্দিয়া কুলো রে হানজালা শহীদ রে, কলিজা সেই রিসে রে সেই জঙ্গে ওহুদে। নবীর একজন সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত রিতে রে গিয়ে জঙ্গে ওহুদে, কান্দিয়া কুলো রে হানজালা শহীদ রে, কলিজা সেই রিসে রে সেই জঙ্গে ওহুদে। যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালাতে, যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালাতে, নবী জেনে সাহাবাদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে ওহুদে, কান্দিয়া কুলো রে হানজালা শহীদ রে, কলিজা সেই রিসে রে সেই জঙ্গে ওহুদে। ও হবিগঞ্জের মুসলমান, আমার নবীর ইজ্জত রক্ষার্থে, আমার নবীর সুন্নাত রক্ষার্থে, আমার নবীর দুনিয়ার জমিনে দিনকে জিন্দা করার লাইগা নবীর মুহাব্বতে কে কে তৈয়ার? জীবনও যদি দিতে হয়, ময়দানে যদি ঝাঁপায়া পড়তে হয়,
কে কে তৈয়ার দুটো হাত আল্লাহকে দেখা দাও। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও দুনিয়ার বান্দারা, আমার আল্লাহ বলেন এক নম্বর, ও বান্দা তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজে বাঁচো, এবার আহালদেরকে বাঁচাও। এ বেটা, নিজে জাহান্নামে যাইতেছ, এর কোনো খবর নাই, আর একজন দুনিয়ায় বিপদে পড়ছে, তোর খবর নেওয়া দরকার কিসের? জবাব দে। শোন, দুনিয়ায় বিপদে পড়ছে, দুনিয়ায় মানুষের অভাব নাই, বিচারকের অভাব নাই, খেতার অভাব নাই, পাতি নেতার অভাব নাই। একটু চিন্তা কর, তুই যদি কবরে ধরা খেয়ে যাও, তুই যদি জাহান্নামের ভিতরে পইরা যাও, এত ডাকবি কোনো বন্ধু পাবি না, কোনো সাথী পাবি না। আজকে উনি বিপদে পড়েছে, দুনিয়ায় মানুষের অভাব নাই, তুই যদি কবরে বিপদে পইরা যাবি, হাজারো কান্না করবি রে গোলাম, তোর বিপদ থেকে উত্তোলন করার মতন দুনিয়ায় কাউকে খুঁজে পাবি না। চিল্লা বলেন না ঠিক কিনা? আসলে কি জানেন, আসলে কথা শুনতে মনে চায় না। বলেন আসলে কি কথা শুনতে? কারণ অধিকাংশ তো জাহান্নামী। আপনি চিন্তা করেন, একটা ভিডিও দেখলাম, নেতাই হিসাব মিলাইতেছে, এত টাকা সাদাবাজি করবা, টেন্ডারবাজি করবা, এর থেকে এত টাকা সবাই ভাগ বন্টন করে যদি একটা চকলেট হয়, দলের প্রতি একটা কি বাড়বে? আকর্ষণ, মহব্বত বাড়বে। চিন্তা করেন হাল জামানার নেতাদের অবস্থাটা কেমন হয়ে গেল। জনগণরে দিবি, জনগণরে দেওয়ার বদলে জনগণের থেকে আরো কথা না, আরো নেয়, ঠিক কিনা? আরো রাষ্ট্রীয় কোষাগার থেকে সম্পদ আসছেন, নেতারা সর্বপ্রথম ভাগ বটোয়ারা করেন। নিজের ভাই নিজের ভোট দিয়েছে, কোনো অভাব নাই, আর আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে ভোট দেয় নাই, অভাবের কোনো শেষ নাই, অভাবীকে দেয় না, স্বভাবীকে দেয়। দলের মানুষ তাই আল্লাহ কয়, হ্যাঁ তোরা যদি 1 করে ফেলাও, আমিও 1 করে দেব। দুনিয়ার ভিতরে আমার যারা বন্ধু হবে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ কেবলমাত্র আমার বন্ধু যারা, এদেরকেই জাহান্নাম থেকে বাঁচাবো, তোদেরকে নয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তোরা তোদের দলের লোককে এত পছন্দ করো, অথচ কত গরিব প্রয়োজন মিটাইতে পারে না, আর নেতার ঘরে পশে। কথা বলা, নেতার ঘরে পশে, কর্মীর ঘরে পশে, কিন্তু যার জন্য আসছে সে আর কথা খারাপ ছিল না, সে আর পায় না। অথচ আসছে কার লাইগা? যে খাইছে হের ফেলেডি আরো দেও, আর যে না খাইছে হের লাইগা পাক কর। কথা বোঝেন নাই? আমরা গরিবরা আছি খালি পাকে, পাক বুঝেননি? খালি পাকাপাকিতে আছি, খাওয়া খাইতে আমরা নাই, খাওয়া খাই মাতবার রাই খায়। কথা কন না কেন? আল্লাহ হেদায়েত দান করেন, চিল্লা এখন। হ্যাঁ, এ প্রসঙ্গে আপনাকে আমাকে যদি দুনিয়ার জমিনে সৎভাবে চলতে হয়, শিক্ষা যদি গ্রহণ করতে হয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ছাড়া শিক্ষা নেওয়ার কোনো মানুষ দুনিয়ায় হতে পারে না, হবে না। চিল্লা বলেন ঠিক কিনা?
সমাজ চালাবা নবীর আদর্শ অনুযায়ী চালাও। আমগো মৌলবীরা, আমরা মৌলবী যারা আমরা ব্যস্ত আছি, হাদিস পড়ান লাগে, তাফসির পড়ান লাগে, বয়ান করা লাগে, জানাজা পড়ান লাগে, নামাজ পড়ান লাগে, কথা কয় না কেন? আরো কত খেদমত আছে করা লাগে, মাদ্রাসা চালান লাগে। আমরা এটি করি, তোমরা ওটি করো, তোমরাও তো মুসলমান, কথা বলেন না কেন? একদল বেয়াকুব কয় হুজুর টুপি আর দাড়ি এটি রাজনীতিতে মিলাবেন না। কপাল পড়ছি কি বড়া, এই ব্যাককেলের সাথে কথা খাড়েনি। যে মুসলমান সে বলে দাড়ি টুপি এটা রাজনীতির কি বানাবেন না, রাজনীতির ঢাল বানাবেন না। হ্যাঁ হ্যাঁ ভাই, দুনিয়ার জমিনে তোমাকে বুঝতে হবে, তুমি যা করবা আল্লাহর কর্ম করবা, আল্লাহর কর্ম বাদে যা করবা সব শয়তানের। কথা বলেন না কেন? সব কাজ শয়তানের। তো তুমি কি মনে করো টুপি দাড়ি নামাজ এগুলো বাদ দিয়ে যদি কোনো কর্ম করো এটা কি শয়তানের না আল্লাহর? কথা বলেন না কেন? এই জন্য বাবাজি আল্লাহর বান্দারা, সমাজ যদি চালাইতে চাও নবীর আদর্শ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। সমাজ যদি চালাইতে চাও সাহাবায়ে আজমাইনের আদর্শ ছাড়া অন্য কোনো রাস্তা নাই। সমাজ যদি চালাইতে চাও তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, খোলাফায়ে রাশিদিন যারা, এদের আদর্শ ছাড়া দুনিয়ায় বিকল্প কোনো রাস্তা নাই। চিল্লা বলেন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, উনি কে? ও দুনিয়ার বান্দারা, এমন একজন খলিফা, অর্ধ জাহানের খলিফা। ঈদ চলে এসেছে, বিবি ডাক দিয়া বলে স্বামী আমার, সন্তানদের ঈদের জামা নাই, এমনকি ভালো জামাও নাই। আমিরুল মুমিনিন, আপনি 2 মাসের বেতন অগ্রিম আনবেন, 2 মাসের বেতন অগ্রিম এনে এবার আপনি সন্তানদের জামার কাপড় ক্রয় করে দিবেন। বিবির কথা মতন এবার রাষ্ট্রীয় কোষাগারে চইলা যায়, যেখান থেকে ভাতা পায়। ডাক দিয়া বলে শোনো, আমার সন্তানদের জামা কাপড় ক্রয় করে দেওয়া লাগবে। বিবি বলছেন অতএব 2 মাসের আমার অগ্রিম বেতন দেও, আমি এর থেকে আমার সন্তানদের জামা কাপড় ঈদের দিব। কোষাগার থেকে জানা দেয় আমিরুল মুমিনিন, আপনি 2 মাস বাইচা থাকবেন, এর যদি নিশ্চয়তা দিতে পারেন আপনাকে 2 অগ্রিম বেতন দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। হারাম গো, ব্যাং ডাকাতি কইরা সব বিদেশ পাঠাইছে। কথা কন, আমগো ব্যাং ডাকাতি কইরা আর নাই, কোষাগার ডাকাতি কইরা আর নাই। নেতার বাড়ির ভিতরে চাউল বসে, পুরুষদার খাবার নেই। নেতার বাড়ির ভিতরে কম্বল যায়, গরিবের বাড়ি খবর নেই। গরিবের মানুষ, গরিব মানুষ পানি খায় খালের, টিউবওয়েল নাই। নেতার আত্মীয় স্বজন, নেতার বাড়ির অভাব, মানে এটি সব খয়রাতি। আমিরুল মুমিনিন এবার রওনা করেছে বিবির কাছে যাইয়া ডাক দিয়া বলেন, বিবি আমার, আমাকে জানায় দেওয়া হয়েছে 2 মাস যদি দুনিয়ায় বেঁচে থাকি আমি বলতে পারি তো দেওয়া হবে, না হয় দেওয়া হবে না। বিবি ডাক দেয়া কয়, আমিরুল মুমিনিন বুঝতে দেরি নাই, আপনি আর পাবেন না। আপনি বাঁচবেন কি না বাঁচবেন আল্লাহ ভালো জানে। আমিরুল মুমিনিন দেখে বলে, বিবি সন্তানদের ঈদের পোশাক লাগবে না। আলহামদুলিল্লাহ। ও আল্লাহর বান্দারা, আমরা নেতা হইতে পারলে আমগো বেডি গো, আমগো বিবি গো
ব্যাংক অ্যাকাউন্ট হয়ে যায়, আমগো বিবি গো আলাদা জায়গা হয়, আমগো বিবিরা বিদেশের বাড়ি বানায়। কথা কয় না? আচ্ছা কত বড় তোরা খয়রাতি, খয়রাতি একটা রাষ্ট্র বাংলাদেশ। এই খয়রাতিদের মাথার উপর দিয়ে চুরি কইরা বিদেশে যাইয়া রাজ্য বানাও। পৃথিবীর জমিনে আল্লাহ সব কিছু ছাড় দেয়, তবে ছেড়ে দেন না, ছেড়ে দেন না, ছেড়ে দেন না। চিল্লা এখন ঠিক কিনা? নবীজি আমার দুনিয়ার জমিনে নেতা রাজনীতি করতে চাও, নবীর আদর্শ জীবন আদর্শ বানায় আনো। নবীর আদর্শ এমন, আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার বান্দারা, আমার আল্লাহ বলেন অবশ্যই তোমাদের জন্য নবীর ভিতরে আছে উত্তম আদর্শ। চিল্লা বলবেন না সুবহানাল্লাহ। তোমরা খোঁজ দে কার্ল মার্কসের কাছে যাও, তোমরা আদর্শ খোঁজ দে লেনিনের কাছে যাও, তোমরা আদর্শ খোঁজ দে ইন্দিরা গান্ধীর কাছে যাও, তোমরা আদর্শ খোঁজ দে বঙ্গবন্ধুর কাছে যাও, তোমরা আদর্শ খোঁজ দে জিয়াউর রহমানের কাছে যাও, তোমরা আদর্শ খোঁজ দে ইরশাদ বাবুর কাছে যাও। কসম আল্লাহর, নবীর আদর্শ ছাড়া দুনিয়ায় যে আদর্শ বাস্তবায়ন করবি আল্লাহর নবীর সঙ্গে জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘেরানো পাবি না। চিল্লা বলেন ঠিক কিনা? আপনারা রাগ হইতেছেন? রাগ করেন, কপাল পুড়ছে, এই জন্য কথাগুলি বলতেছি। এতদিন বিলের মতন চলছে, এতদিন কুকুরের মতন লেজ ঘুটে আছে, কথা কল না কেন? হ্যাঁ, একটু ক্ষমতার আবাস পুরো একবারে দেশ কাঁপাইয়া লেছে, কথা কল না কেন? চিল্লে এখন ও ভাই না, যদিও ক্ষমতায় আস সাবধান, নিজের বিলাই বানায় দেবা। একজনে গালি দেবে তুমি সহ্য করবা, একজনে আঘাত করবে তুমি সহ্য করবা। দায়িত্বশীলতা বড় কঠিন। একটা সন্তান আর একটা মা সন্তানের জন্য দায়িত্বশীল। এই মাঝে মধ্যে মার চুল ধরে টান দেয়, মা মারি দেয় না, মাঝে মধ্যে মাকে খামসি দেয়, এরপর মা মার দেয় না, চিমটি দেয়, এরপর মা মার দেয় না। শোনো না, মাকে খানা খাইতে দেয় না, এরপর সন্তানকে মার দেয় না। শুধু তাই না, রাতের বেলা ঘুমাইতে দেয় না, এরপর মা মার দেয় না। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কেননা মা সন্তানের জন্য দায়িত্বশীল। ঠিক দুনিয়ার জমিনে একজন নেতার আদর্শ হলো পুরা এলাকার যদি নেতা হয়, এলাকার ভিতরে সব ভোটার হলো তার কাছে আমানত, খেয়ানত করতে পারবে না, দায়িত্বশীল তিনি সবার প্রতি। চিল্লা বলেন ঠিক কিনা? সবার প্রতি তিনি দায়িত্বশীল, তিনি জালেম হতে পারবে না। নবীজি আমার পাওয়ারফুল নবী, নবী বিচার করেছেন, নবীর বিচার মানেন না। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। নবীর বিচার নামাই না, ডাক দেয়া হয় নবী আপনি আপনার স্বাস্থ্য ভাইয়ের জন্য বিচার করে দিলেন, কাছের এই জন্য। নবী তার প্রতি রাগান্বিত হয়েছে, কিন্তু কটু কথা বলেন নাই। সাহাবায়ে আজমাইনের মেজাজ গরম, নবী ডাক দিয়ে কয় ওরা বুঝে না। অথচ যেখানে আল্লাহ বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ও দুনিয়ার বান্দারা, আমার আল্লাহ বলেন ফালা, কিন্তু না, কখনো না। ফালা ও রব্বিকা, আল্লাহ এবার কসম খায়, তোমার রবের কসম। কার কসম? রবের কসম।
ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, এই দুনিয়ায় তারা ঈমানদার হবে না। কসম খান কেনা আল্লাহ, আল্লাহ কসম খায়া বলেন তারা ঈমানওয়ালা হবে না। কত সময় পর্যন্ত? কয় যত সময় পর্যন্ত এই দুনিয়ার ভিতরে বিচার ফয়সালার ভার নবী মুহাম্মাদের কাছে না দিবেন। এই হুজুরের কাছে যাবেন বিচার ফয়সালা করতে, এই দুনিয়ার জমিনে আলেমের কাছে যাবেন বিচার ফয়সালা করতে। কেন না নবীজির কাছে দুনিয়ায় আমার আল্লাহ বিচার ফয়সালা করার জন্য বলেছেন। নবী পর্যন্ত, নবীর কাছে যত সময় পর্যন্ত বিবাদ ঝগড়া মারামারি কাটাকাটির বিচার যত সময় পর্যন্ত না যাবে, ভার না দিবে, তত সময় পর্যন্ত ঈমানওয়ালা হবে না। ও দুনিয়ার বান্দারা, তোমার সংবিধান এটা নবীর সংবিধান, কোরআনের সংবিধান যদি না হয় তুমি মুমিন হতে পারবে না। তোমার বিচার ফয়সালা নবীর আদর্শ অনুযায়ী, বিচার ফয়সালা অনুযায়ী যদি না হয় তুমি মুমিন হতে পারবে না। শুধু তাই না, নবী যে বিচার কইরা দিবে এই বিচারের প্রতি তার কোনো কি থাকবে না, এই বিচারের প্রতি তার কোনো ইশকাল থাকবে না, কোনো ধরনের মত থাকবে না। 3 নম্বর হলো শুধু তাই না, আন্তরিকভাবে মেনে নেওয়া লাগবে। যদি বান্দা আন্তরিকভাবে মেনে না নেয়, আল্লাহ বলেন কসম হবে সে ঈমানওয়ালা হইতে পারবে না। কথা মনে হয় বুঝেন নাই? বুঝছেন কি হলো? আমাদের বিচার ফয়সালা কোরআনের কাছে নাই, নবীর আদর্শের কাছে নাই। আমরা আমগরে মোমেন দাবি করি, এত মাগ না। আমাদের নবী যে বিচার করেছেন সেই বিচার আমরা মানি, কথা বলা মানি। তসলিমা নাসরিন বাংলাদেশ থেকে কোরআনের আয়াত নামাইনা ফালাইছে, আমরা শুনছি। সে যখন পালিয়ে গিয়েছে তখন সে যার বিরুদ্ধে কথা বলছে তারে ফিরেই ফেলাই গেছে। কথা বলেন, তারে ফিরা এই বদনসিবটা ইন্ডিয়া বৈশা বাংলাদেশে কয় কিছু সালাসা মুন্ডা আছে এনে পোস্ট করে, আরে এনে বইয়া গো মাথা গরম। আজকে একটা পোস্ট দেখলাম ফেসবুক, আমাকে শুনাইলেন আমার সফর সাথী হুজুর তসলিমা নাসরিন পোস্ট করছে 90-এর দশকে মানুষ বলতো ভালো আছে, কিন্তু এখন বলে না মানুষ ভালো আছে। কেন? বর্তমান নাকি হুজুররা বাংলাদেশ চালায়, হুজুররা নাকি, এই জন্য মানুষ কি নাই ভালো বলে নাই। যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে আমরা সারা জীবন ওয়াজ করলাম, সেই ডক্টর ইউনূস এখন আমাদের মাথার উপরে রাজত্ব করতেছেন। হে নাকি হুজুর? কত বড় পাগলের মাথা খারাপ, চিন্তা করছেন? হে নাকি হুজুর মৌলবাদী, যে বাড়ার মাইয়া বলা সব বিদেশের কালচারে বড় হয়েছে, হেবেটা নাকি বাংলাদেশের হুজুর। এতে যদি হুজুররা ক্ষমতা আসে, ও ওই জায়গায় গার ভিতরে মির্গি রোগের বেড়াম হইয়া মরে যাব, নাহলে হার্ট অ্যাটাক কইরা। আজ দেখলাম এক বিডি নাচতে নাচতে পড়ে গেছে, মরে গেছে, হার্ট অ্যাটাক। মুসলমান এখনো সময়। নবীজি আমার আল্লাহ বলেন লা ইউমিনুন, কসম রবের দুনিয়ায় তারা মুমিন হবে না যত সময় পর্যন্ত বিচার কোরআনের উপরে না যাবে, নবীর উপরে না যাবে। শোনো না, তত সময় পর্যন্ত দুনিয়ার জমিন মুমিন হইতে পারবে না যত সময় পর্যন্ত কোরআন এবং নবীর ফয়সালাকে মেনে না নিবে। আমরা ততদিন পর্যন্ত ঈমানওয়ালা হইতে পারবো না যতদিন পর্যন্ত
আন্তরিকভাবে আমরা অন্তর থেকে মেনে নেব। চিল্লা এখন ঠিক কিনা? আমাদের ঘরের ভিতরে কোরআনের আইন যদি থাকতো, সমাজের ভিতরে কোরআনের আইন যদি থাকতো, একটু বলেন না, এত সমস্যা হইতো না? হ্যাঁ বলেন। মদিনায় মানুষ জুতা রাইখা নামাজ পড়তে ভয় পায় না, কিন্তু বাংলাদেশের ইমাম সাহেব হের জুতাও নিচে রাখতে ভয় পায়। ঠিক কিনা? আল্লাহর বান্দারা, নবীর আদর্শ, কোরআনের আইন দুনিয়ার জমিনে আপনার আমার জন্য বাস্তবায়ন করা হলো ফরজ। কি বুঝেন নাই? ফরজ। এই দুনিয়ার জমিনে আমার মায়ার নবী আল্লাহর কোরআন অনুযায়ী আইন বাস্তবায়ন করেছে। এই দুনিয়ায় চুরি করেছে, হাত কেটে দাও, জিনা করেছে, বেত্রাঘাত করে দাও, ব্যভিচার করেছে, রজম করে দুনিয়া থেকে বিদায় দিয়ে দাও। এই তিনটা গুনাহ যদি সমাজ থেকে যায়, বুঝেন নাই? কয়টা গুনাহ? এক নম্বর হলো চুরি করবে না, দুই নম্বরে জিনা করবে না, তিন নম্বরে ব্যভিচার করবে না। এই তিনটা দোষ সমাজের ভিতর থেকে যদি গুনাহ বিদায় নেয়, আল্লাহর বান্দারা, মানুষ কোটি 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 টাকা ব্যাগে নিয়ে চলবে, মানুষ কোটি কোটি টাকা ঘরের ভিতরে রাখবে, ব্যাংকে রাখবে না। চিল্লা এখন ঠিক কিনা? আজকে ব্যাংকে রাইখা সুদের খাতায় নাম দেওয়া লাগবে। কয় সুদের টাকা আমি আনবো না, কিন্তু আমার টাকা দিয়ে সুদের ব্যবসা করে। বলেন, আমার টাকা দিয়া, কথা বলেন না কেন? আমার টাকা দিয়ে সুদের ব্যবসা করে, আমি খাবো না, তারপরে কি হয়েছে? আমার সম্পদ সুদে চলে। কিন্তু দুনিয়ার জমিনে চুরির খাতা যদি বন্ধ হয়ে যেত, এ বাবা ও যুবক ভাইয়ারা, তাহলে সম্পদ কেউ ব্যাংকে রাখতে প্রয়োজন হতো না। বলেন ঠিক কিনা? এবার দুই নম্বর, দুনিয়ার ভিতরে যদি বান্দা জিনা বন্ধ হয়ে যেত, কয় জিনা যদি বন্ধ হইত, দুনিয়ায় যত সন্তান আল্লাহ দান করতেন, সন্তানগুলো কি আল্লাহর ওলি বানায় দিতে। অধিকাংশ জায়গায় ঘুরা দেখি জিনা কইরা বিয়ার আগে পেটের ভিতরে সন্তান। আস্তে কর না, হয়নি মাঝে মধ্যে বাংলাদেশে? হয়নি? ওই যেদিক খেয়াল করলাম, সেদিক বিবাহ যেদিন, পরের দিন সন্তান। বিবাহ যেদিন, পরের দিন কি হয়েছে? সন্তান হয়েছে। এবার বলেন তো, সন্তানটা জারজ না আব্দুল কাদের জেলানি? কথা কয় না? হ্যাঁ, আল্লাহর বান্দেরা, দুনিয়ার জমিনে জিনা করবা না। এমন খবর মা জিনা করেছে, সামনে আসতেছে 14 ফেব্রুয়ারি। আজ কত ফেব্রুয়ারি? 10। কয় ফেব্রুয়ারি? 14 ফেব্রুয়ারি। যুবক প্রতিজ্ঞা নেও, এবারের 14 ফেব্রুয়ারি হলো শাবে বরাতের রাত। সাবধান, কুত্তা আর কুত্তি দিবস পালন করব না। চিল্লা কোন ঠিক কিনা? নবী মুহাম্মাদের উম্মত হিসাবে আমরা 14 ফেব্রুয়ারি এবছর শবে বরাত পালন করব। শুধু তাই না, এবছর আল্লাহর সঙ্গে প্রেমে লিপ্ত হয়ে যাব ইনশাআল্লাহ। ও ভাইয়ারা, সমাজের ভিতরে যারা নিজেদের দেহ নিজেদের মনে কইরা বিলীন করে দিতে চায়, মেয়ে হোক ছেলে হোক, সমাজের ভিতরে যারা 14 ফেব্রুয়ারি পালন করতে চায়, এরা জিনার খাতায় নাম লেখায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমাদের ভিতর থেকে আজকে থেকে আমরা একটা স্লোগান তুলব, বাংলার জমিনে আর কুত্তা কুত্তি দিবস হতে দেওয়া যাবে না। কথা বলো ঠিক কিনা? কুকুরেরও বর্তমান লজ্জা হয়, কিন্তু মানুষরূপী কিছু মেয়ে ছেলেদের লজ্জা, কথা বল না কেন? লজ্জা নাই। আল্লাহ ওদের হেদায়েত দান করো, বলেন আমিন। 14 ফেব্রুয়ারি মুসলমানদের জন্য ভয়াবহ দিন। 14 ফেব্রুয়ারি ঈমানওয়ালা যুবক যুবতীর জন্য ভয়াবহ দিন। হাতে ধরে বইলা যাই, অযুবক
সাবধান, ভালোবাসা দুনিয়ার জমিনে নির্দিষ্ট করা হয় না। ভালো যে বাসে এবং যাকে বাসে সময় লাগে না, অন্তরের ভিতরে কল্পনা চলে, ঠিক কিনা? আর যার দিলে ভালোবাসা নাই সে ডেট দেয়, এই ডেটে ভালোবাসবো। তুমি কি জানো এই যারা ডেট দিয়া ভালোবাসা করে এদের ভালোবাসা আসল নয়, এদের ভালোবাসা হলো সমসাময়িক নকল। চিল্লা বলো ঠিক কিনা? এদের ভালোবাসা কিনা আসল না। আর আমি যদি আমার বিবিকে ভালোবাসি, আমার দিলের ভিতরে আমার বিবি, আমার সামনে আমার বিবি, আমার ডানে আমার বিবি, আমার বামে আমার বিবি, আমার পিছনে আমার বিবি, মনে হয় কোন দিক দিয়ে এসে আমার চিমটি মারে। আমার বিবি, আমার সব জায়গায় আমার বিবি দেখতে চাই, বিবি দেখতে পাই। কিরে ও মজনু, এই শহর দিয়ে কেন ঘুরো? কয় ঘুরি একটা কারণ, আমার লাইলির একটা কুত্তা আছে, আমার লাইলির কুত্তাটা এই শহর দিয়ে চলে রে। আমার লাইলির কুকুরটা দেখলেও আমি মজনুর ভালো লাগে। ও বান্দারা, ভালোবাসা এটা হৃদয় থেকে হয়, এটা টাইম দিয়ার জুলুম কইরা হয় না। একটু কথা বলেন বাবা, ঠিক কিনা? ও বাবাজি, আল্লাহর বান্দারা, দুনিয়ার ভিতরে ভালোবাসা 14 ফেব্রুয়ারি এই ভালোবাসা আসল ভালোবাসা না। তবে হ্যাঁ, এই ভালোবাসায় বান্দা বান্দিকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দেয়। ও গোলাম, কিন্তু এই দুনিয়ায় তুমি যদি তোমার জীবনটা হামেশা আমার নবীর প্রেমে কাটা দিতে পারো রে, আমার নবীর ভালোবাসায় কাটা দিতে পারো, কসম আল্লাহর, তুমি মরতে দেরি মদিনাওয়ালা নবী তোমারে সাক্ষাৎ দিতে দেরি করবে না। সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না? ও বান্দারা, এই দুনিয়ার জমিনে তুমি ভালোবাসবা অবৈধ মহিলা বাদ দিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে। নবীজির সাহাবী আনাস বলেন, আমার নবী কদু খাইতে ভালোবাসতেন। আমি আনাস কদু খাইতে ভালোবাসতাম। আমার নবী যে শহরটা ভালোবাসতেন আমি ওই শহরটাকে ভালোবাসতাম। আমার নবী যে পথ ভালোবাসতেন আমি ওই পথকে ভালোবাসতাম। শোনো, নবীজি বলেছেন, আমি নবীর মুহাব্বত যার ভিতরে থাকবে, আমি নবীর সঙ্গেই আল্লাহর জান্নাতে চইলা যাবেন। চিল্লা কোন সুবহানাল্লাহ। নবীজির কার এটা খালি জিলাপি সময় না, এটা জীবন দেওয়ার সময়। সুবহানাল্লাহ কয় না? এটা দুনিয়ার ভিতরে মিলাদের সময় না, জীবন দেওয়ার সময়। এটা দুনিয়ার ভিতরে আনন্দের সময় না, জীবন দেওয়ার সময়। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, ভালোবাসাটা থাকবে টয়লেটে যাওয়ার সময়, নবীকে ভোলা যাবে না। চুল কাটার সময় নবীকে ভোলা যাবে না। দাড়ি কাটার সময় নবীকে ভোলা যাবে না। নখ কাটার সময় নবীকে ভোলা যাবে না। ও বান্দারা, এমনকি শারীরিক পরিষ্কার হওয়ার সময় নবীকে ভোলা যাবে না। কথা বলার সময় নবীকে ভোলা যাবে না। চলার সময় নবীকে ভোলা যাবে না। খানার সময় নবীকে ভোলা যাবে না। বাজারে যাবার সময় নবীকে ভোলা যাবে না। শুধু তাই না, ব্যবসা করার সময় নবীকে ভোলা যাবে না। সমাজের নেতৃত্ব দেওয়ার সময় নবীকে ভোলা যাবে না। চিল্লে বলেন ঠিক কিনা? এর নাম হলো আশিকে রাসূল। এর বাদে যেগুলা দেখো সব আশিকে শয়তান। কথা ক্লিয়ার? কথা বলেন, কথা কি ক্লিয়ার? তুই নবীর সুন্নাত পূর্ণাঙ্গভাবে আদায় করবি, তুইও নবীর উম্মত আমিও নবীর উম্মত। তুই আমার ভাই আমি তোর ভাই। নিজের কাছে সুন্নতের খবর নাই, অন্যকে গালিগালাজ করা এগুলা ভালো বংশীয় ভালো আলেম আল্লাহ ওয়ালার কাজ হতে পারে। আল্লাহ হেদায়েত দান করেন। চিল্লা এখন
মদিনাওয়ালা নবী আমার এই দুনিয়ার জমিনে উম্মতের কাছে কত দামি ছিলেন। ও মুসলমান, নবী চুল আশ্রাইতেন, নবীর সাহাবীরা হাত পেতে থাকতেন, আমার নবীর চুল মাটিতে পড়বে এটা হতে পারে না। শুধু তাই না, নবী উযু করতেন, ওযু করার পানি মাটিতে পড়তে দিতেন না, সাহাবা আজমাইন খেয়ে ফেলতেন। নবীজির শরীর থেকে রক্ত বের হইতেন, আমার নবীর শরীরের রক্ত জমিনে পড়তে দিতেন না, খেয়ে ফেলতেন। শুধু তাই না রে মুসলমান, দুনিয়ার জমিনে আমার মায়ার নবীর জন্য জীবনটা দিতেও কষ্ট পেত না। ছিলেন বলেন ঠিক কিনা? এই দাঁড়ায় রয়েছি, এবার দাঁড়ায় বান্দা দেখলেন আমার শরীরের ভিতরে এবার তীর আসতেছে, আমি মইরা যাব। এরপরও নবীজিকে সামনে দেয় নাই, সরিয়াও যায় নাই, নবীজিকে এবার ডাল হিসাবে দইরা দাঁড়ায় গেছেন। বলেন না সুবহানাল্লাহ। নবীজির চাচাতো ভাই হযরতে আলী দুনিয়ার জমিনে, ও আল্লাহর বান্দারা, নবীজির জামাতা যখন হলেন, শোনো না, এর আগে নবী আমার হিজরতে রওনা করবেন। দুনিয়ার জমিনে কাফের মুশরিক বেঈমানের বাচ্চারা ষড়যন্ত্র করেছে, রাতের বেলায় নবীজিকে ঘরের ভিতরে দুনিয়া থেকে বিদায় করে দিবে। এই চক্রান্ত নিয়েছে আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে নবীর কাছে খবর জানায় দেয়, নবী আপনি আর থাকতে পারবেন না, উম্মতদেরকে আগে ভাগে মদিনায় পাঠায় দিলেন। ও নবী, আপনাকে এখান থেকে বের হয়ে যেতে হবে, না হয় রাতের বেলা ওরা দুনিয়া থেকে আপনাকে বিদায় করে দিবেন। ও আল্লাহর বান্দারা, নবীজি আলীকে ডেকে, আলী কই? আমি রাতের বেলায় আল্লাহর হুকুম হয়েছে আমি মদিনায় চলে যাব, তবে হ্যাঁ, আমি যদি এখানে কোনো আলামত রেখে না যাই ওরা আমার পিছু নেবে, আমি নবীকে বাঁচতে দিবে না। আলী রে, আমি চইলা যাব, তুমি আমার কম্বলের নিচে ঘুমায়া যাইবা। আলী নিজে নিজে জানেন আমি কম্বলের নিচে যখন ঘুমায়া যাব, আর আমাকে মুহাম্মদ মনে কইরা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবেন। হযরতে আলী জানেন, এরপরেও কোনো ধরনের দিলের ভিতরে কষ্ট নেন নাই, চিন্তা কেবলমাত্র দুনিয়ায় আমার মতন আলী হাজারো বিদায় হয়ে যাবে, নবীর দুনিয়া একটু ক্ষতি হবে না, এইটাই আমি আলীর কামনা। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আন কি করলেন, এবার বিছনার ভিতরে শুয়ে পড়লেন, সবুজ কম্বলটা জড়াইয়া এবার হযরতে আলী ঘুমায় গেলেন, শুয়ে গেলেন, নবীকে বিদায় দিলেন। নবী আমার হাতের ভিতরে বালু নিয়া বেঈমানদের চোখে নিক্ষেপ করলেন, বেঈমানদের দিকে নিক্ষেপ করলেন। যত বেঈমানেরা আমার নবীকে মারার জন্য গুন্ডা বাহিনী, ওই আবু জাহেলের গুন্ডা বাহিনী, ওই দুনিয়ার জমিনে বেঈমানের গুন্ডা বাহিনী নবীকে মারার জন্য দাঁড়িয়েছে। নবী যখন এবার হাত থেকে এবার বালু নিক্ষেপ করলেন, আমার আল্লাহ বলেন, ও নবী, আমি সবার চোখের ভিতরে ঢুকায় দেখলাম, ঢুকায় দিলাম, কেউ আপনাকে দেখতে পাইল না। নবী এবার ওখান থেকে বের হইয়া আবু বকরের দরওয়াজায় হাজির। আবু বকরকে নিয়ে রওনা করেছেন। ও যুবক ভাইয়ারা, নবীজির জন্য আলীর জীবন চলে যাবে, এরপরেও দিলের ভিতরে কষ্ট নাই, কারণ নবীর সঙ্গে যদি মোহাব্বতের মালা একটু লাগাইতে পারে রে, মদিনাওয়ালা নবীর যদি মায়া একটু গলায় মিলাইতে পারে, মালা লাগাইতে পারে রে, নবীর সঙ্গে জান্নাতে যাবে। এমন হাজার জীবন যদি চলিয়া যায়, কোনো দুঃখ নাই। আওয়াজ দিয়া বলো ঠিক কিনা? নবীজি মদিনায় চলে গিয়েছে। তৃতীয় হিজরিতে বেঈমানের বাচ্চা গো মেজাজ গরম, ভালো লাগে না, যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছেন। নবী আমার তৃতীয় হিজরিতে এবার
ওহুদের প্রান্তরে যুদ্ধে আসবেন বেঈমানেরা অনেক সংখ্যা, কিন্তু মুসলমানের তো এত সংখ্যা না। ও মুসলমান আল্লাহর বান্দারা, কেবলমাত্র 3টা বছর নবী একটা এলাকা ছাইরা, এক হিসাবে একটা রাষ্ট্র ছাইরা আর এক রাষ্ট্রের ভিতরে পদার্পণ করলেন। কি বাসে নবীর সাহাবায়ে আজমাইন, হযরতে যারা আনসার, এই নবীজির সাহাবীরা অর্ধেক ভাগ কইরা বিবিও তো এমনি ভাবে দিয়ে দিলেন মুহাজিরদেরকে, সম্পদ ভাগ কইরা দিয়ে দিলেন মুহাজিরদেরকে। নবীজি আমার জানাই, ও আনসার তোমরা মুহাজিরদের প্রতি খেয়াল করো এবং মুহাজিরদেরকে তোমরা হাদিয়া দাও। এবার আনসার সাহাবী মুহাজিরদের জন্য অর্ধেক ফসল বন্টন করে দিয়ে দিতেন। 4 জন বিবি 2 জন দিয়ে দিয়েছেন, 2 জন বিবি 1 জন দিয়ে দিয়েছেন। একটা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। নবী যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছে উহুদের প্রান্তর। নবীজির সৈন্যবাহিনীর কারণে এবার বিপর্যয় ঘটে আসলো। শুধু তাই না, নবীজি এবার নিজে আক্রান্ত হওয়ার পালা। শোনো না, নবীজির সাহাবীদের ভিতর থেকে কাউকে পাওয়া যাচ্ছে না, শুধুমাত্র নবীজির 12 জন আনসার সাহাবী হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন নবীকে বেষ্টনী কইরা রাখলেন। এদিক থেকে বেঈমানের আঘাত, ওদিক থেকে বেঈমানের আঘাত, সামনে থেকে বেঈমানের আঘাত, পিছন থেকে বেঈমানের আঘাত। আমার নবীর সাহাবী সামনে দাঁড়ায় গেলেন, বেঈমানেরা আঘাত করলেন, সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। সাবিত বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। আহারে, আমার নবীর আরেকজন সাহাবী নবীকে এবার হেফাজত করতে যাইয়া তীর এমন ভাবে চোখের ভিতরে বিঁধেছে, ও আল্লাহর বান্দারা, কয় চোখের মনিটা বের হইয়া মুখে ঝুলা গেছে। কি রে, এরপর নবীর গায়ে কোনো আঘাত লাগতে দেওয়া হবে না। এই দুনিয়ায় হাজারো জীবন যাবে, নবীকে কষ্ট দেওয়া যাবে না। ও দুনিয়ার মুসলমানেরা, আমার মায়ার নবী ক্লান্ত শ্রান্ত হয়েছে। নবী আমার পাহাড়ের চূড়ার দিকে আগায় গেলেন। ইতিমধ্যেই নবীর আনসার সাহাবীরা এবার সামনে আগাইলেন। আগাইয়া নবীর জীবন রক্ষা করতে যাইয়া নবী ডাক দিয়ে বললেন, কে আসো? বেঈমানের বাচ্চারা আমাকে ঘিরে ফেলেছে, ওরা আমায় দুনিয়ায় বাঁচতে দিবে না। ও সাহাবীরা, উনিও এবার শুরু করে দিলেন বেঈমানদের বিরুদ্ধে চলমান যুদ্ধ। সামনের দিকে আগাইতেছেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার উনি ধরলেন, ও আল্লাহর বান্দারা, সাহাবায়ে আজমাইন বিদায়, এক নবীর মুহাব্বত দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একা একা যুদ্ধ করেন, একা একা যুদ্ধ করেন। ইতিমধ্যে একবার বেঈমানদেরকে আঘাত করেন আর একবার নবীকে কাঁদিয়ে নেন। ইতিমধ্যে নবীর দন্দন মোবারক শহীদ হয়ে গেছে। ও ভাই, আমার মায়ের নবী ক্লান্ত হয়ে গেছে। আমার নবীকে কখনো কাঁদে নিয়া পাহাড়ের দিকে উঠতেছেন, আবার কখনো রাইখা বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করতেছেন। ইতিমধ্যে আবু বকরের হাজির। আবু বকর আর নবীজির আরেক সাহাবী ঈসা নবীজিকে আগায় নিতে চায়। নবী ডাক দিয়া কয়, আবু বকর, দেখো না আমার তালহা কই? ইতিমধ্যে আবু বকর বলেন, আমি তাকা দেখলাম আবু তালহা এক জায়গায় পইরা রইছে, বডির থেকে শরীর থেকে হাত আলাদা হয়ে রইছে। 70টার উপরে আঘাত, রক্তে রঞ্জিত আবু তালহা। ও দুনিয়ার বান্দারা, ওদিকে মদিনায় খবর হয়ে গেছে নবী মুহাম্মদ নাই। কই মদিনায় যখন খবর হয়েছে, মদিনার নারীরা পাগল, মদিনার যুবকেরাও পাগল। কে না জানো যুবক হানজালা
এই দুনিয়ার জমিনে নিজের জীবনটা কেমনা দিল। ও যুবক, এই দুনিয়ার জমিনে নবীর মোহাব্বতে বিবির ঘর থেকে বের হইয়া শরীরটা নাপাক, বিবিকে ডাক দিয়ে বলেছেন, বিবি আমার কাপড় নাও, তরবারি দাও। সেই দুনিয়ায় নবী নাই, ওই দুনিয়ায় হানজালা থাকবে না। নবীর মোহাব্বতে হানজালা এবার চইলা গেলেন। এবার ময়দানে যাইয়া বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করলেন। হানজালাও দুনিয়া থেকে বিদায়, দুনিয়া থেকে হানজালা নবীর প্রেমে পাগল হইয়া দুনিয়া থেকে জীবন দিয়ে দিলেন। একটু সুবহানাল্লাহ বলবেন না? কান্দিয়া কুলো রে হানজালা শহীদ রে, কলিজা সেই রিসে রে সেই জঙ্গে ওহুদে, কান্দিয়া কুলো রে হানজালা শহীদ রে, কলিজা সেই রিসে রে সেই জঙ্গে ওহুদে। নবীর একজন সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত রিতে রে গিয়ে জঙ্গে ওহুদে, কান্দিয়া কুলো রে হানজালা শহীদ রে, কলিজা সেই রিসে রে সেই জঙ্গে ওহুদে। যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালাতে, যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালাতে, নবী জেনে সাহাবাদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে ওহুদে, কান্দিয়া কুলো রে হানজালা শহীদ রে, কলিজা সেই রিসে রে সেই জঙ্গে ওহুদে। ও হবিগঞ্জের মুসলমান, আমার নবীর ইজ্জত রক্ষার্থে, আমার নবীর সুন্নাত রক্ষার্থে, আমার নবীর দুনিয়ার জমিনে দিনকে জিন্দা করার লাগা নবীর মুহাব্বতে কে কে তৈয়ার? জীবনও যদি দিতে হয়, ময়দানে যদি ঝাঁপায়া পড়তে হয়, কে কে তৈয়ার? দুটো হাত আল্লাহকে দেখা দাও। আল্লাহ তুমি কবুল করে নাও। চিল্লা বলেন না আমিন। ও বাবাজি, ও যুবক ভাইয়ারা, আমরা নবীর মোহাব্বত করি কি করি না? করি।
আবারও দেখাই, করি 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 তো, জীবন দিবা তো? আল্লাহ কবুল করো বলেন আমিন। সামনে এমন একটা যুদ্ধ আসতেছে, যেই যুদ্ধ মুসলমান আর বেঈমানের যুদ্ধ। এমন একটা যুদ্ধ আসতেছে, মুসলমান আর মুনাফিকের যুদ্ধ। এমন একটা যুদ্ধ আসতেছে, নবীওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালা বাংলাদেশে থাকবে কিনা থাকবে এমন প্রশ্ন সামনে চলে আসতেছে। সজাগ থাকো, নবীর ইজ্জত রক্ষার্থে জীবন দেওয়া লাগবে, চিল্লা বলো ঠিক কিনা। আজকে থেকে ও যুবক ভাইয়ারা, যদি জীবন দিতে চাও চুলগুলা নবীর মতন রাখবা, যদি জীবন দিতে চাও দাড়িগুলা নবীর মতন রাখবা, যদি জীবন দিতে চাও নবীর মতন সুন্নতি জামা গাই দিবা, যদি জীবন দিতে চাও খানা থেকে নিয়া টয়লেট পর্যন্ত ওলামায়ে কেরামের থেকে জেনে জেনে নবীর অনুসরণ করব ইনশাআল্লাহ। বলো ভাইয়া, আল্লাহ কবুল করে নাও, মদিনাওয়ালার পাগল বানা দাও, চিল্লা বলেন না আমিন। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে পৌঁছিরা তুমি জানে, ঠিক কি না? বলো সবাই বলো, চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে পৌঁছিরা তুমি জানে। বলো চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে পৌঁছিরা তুমি জানে। নবী আমার জীবন বারে, দিনের লাগি কষ্ট করে, দন্দন শহীদ করিলেন, দন্দন শহীদ করিলেন ওহুদের ময়দানে, নবী বিনে কে তারাবে পৌঁছিরা তুমি জানে। বলো চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে, চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তাড়াবে পৌঁছিরা তুমি জানে। এমন এতিম নবী আমার, ওরে মাতা পিতা নাই যে তাহার, এমন এতিম নবী ওরে মাতা পিতা নাই যে তাহার, এরপরেও কত মারা, এরপরেও কত মারা, মারলো তারে দুশ্মনে, নবী বিনে কে তাড়াবে পৌঁছিরা তুমি জানে, নবী বিনে কে তাড়াবে পৌঁছিরা তুমি জানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তাড়াবে পৌঁছিরা তুমি জানে।